সংগ্রাম, যুদ্ধ, সংযম, ধৈর্য, বরকত, কল্যাণ, মুক্তি, নাজাত, মাগফিরাত, তাওবা সব কিছুকে আচ্ছাদিত করে আছে এই রমজান মাস। এই রমজান মাস আমাদের সামনে আগত প্রায়। রমজানুল করিমকে সামনে রেখে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করি। একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে রমজানকে আমরা কিভাবে স্বাগতম জানাবো এবং রমজানের সময়গুলিকে আমরা কিভাবে কাজে লাগাবো, রমজানুল করিমে আমরা কি কি করব এবং কি কি ছাড়বো, এই বিষয়ে আমাদের ধারণা থাকা ইসলামের মৌলিক জ্ঞানসমূহের মধ্যে অন্যতম বলে আমি মনে করি। এগুলি আমাদের প্রত্যেকের জানা দরকার। প্রিয় মুসল্লিনে কেরাম, রমজানের যে সমস্ত কথা বললাম, যে রমজান মুক্তির মাস, রমজান ক্ষমার মাস, তাওবার মাস, কোনো একটি কথা দলিল ছাড়া না, প্রমাণ ছাড়া না। প্রত্যেকটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা যদি রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিসের দিকে দৃষ্টিপাত করি, কোরআনুল কারীমে তো বলাই হয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান হলো সেই মাস যে মাসে মানবতার মুক্তির সনদ কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। আবার রমজানুল কারীমের একটি রাতকে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের চাইতেও বেশি মাহাত্মের অধিকারী, গুরুত্বের অধিকারী এবং ফজিলতের অধিকারী হলো একটা মাত্র রাত। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলিকে খুলে দেন, উন্মুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। রমজান মাস চলে আসলে পরে আল্লাহর জান্নাত, জান্নাতের অনেক স্তর আছে। তবে আমরা জানি জান্নাতের সংখ্যা হলো 7টি, জান্নাতের দরজার সংখ্যা 7টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন রমজানকে উপলক্ষ করে, রমজানের সম্মানে, রমজানকে স্বাগতম জানিয়ে জান্নাতের দরজাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আর আমরা কিভাবে রমজানকে স্বাগতম জানাই? আল্লাহর পক্ষ থেকে স্বাগতমের যে পদ্ধতিটা দেখেন, আমাদের জন্য জান্নাতের দরজাগুলিকে উন্মুক্ত করে দেওয়ার অর্থ হলো, আমরা যে কেউ চাইলে ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে, সন্তুষ্ট করার মাধ্যমে আমরা জান্নাতের এই খোলা দরজাগুলি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে রমজানুল কারীমের পবিত্রতা রক্ষার্থে, রমজানুল কারীমের পবিত্রতা রক্ষার্থে এবং রমজানের মাহাত্মের বিবেচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। বান্দা চাইলেই জাহান্নামে যেতে পারবে না, দরজা বন্ধ। তার মানে হলো যে একজন বান্দা চাইলেই সে পাপ কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে ফিরে এসে জাহান্নাম থেকে সে পরিত্রাণ পেতে পারে। এই রমজানকে কাজে লাগিয়ে, রমজানের সিয়ামকে কাজে লাগিয়ে, রমজানের পবিত্রতাকে কাজে লাগিয়ে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ। এবং নবীজি বলেছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তান, হেড, প্রধান, মানবতার শত্রু এবং মানবতার একমাত্র প্রকাশ্য শত্রু
যাকে দেখা যায় না, প্রকাশ্য শত্রু কিন্তু তাকে দেখা যায় না, ইবলিস শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলাবদ্ধ করে ফেলেন। সে চাইলেই কোনো মানুষের কাছে চলে যেতে পারে না। এখন বলতে পারেন, শয়তানকে যদি আবদ্ধ করা হয় তাহলে রমজান মাসেও তো অনেক মানুষ সিয়াম রাখে না, অনেক মানুষ জেনা, ব্যভিচার, মদ, গান বাজনা এগুলির মধ্যে, অনেক মুসলমান এগুলির মধ্যে লিপ্ত থাকে, তাহলে তারা এগুলো কেন করে? আসলে সব শয়তানি কি শয়তানেরই করতে হয়, নাকি কিছু শয়তানি মানুষও করে? তো মানুষ যখন শয়তানের শিষ্য হয়ে গেছে, সারা বছর যে শিক্ষাটা দিয়ে গেছে ওই শিক্ষা তো শেষ হয়ে যায় নাই। শয়তান ঠিকই আবদ্ধ থাকে, কিন্তু খারাপ কাজগুলি যে জন্য জারি থাকে কারণ হলো আমরা মানুষ শয়তান। তো মানুষ শয়তানের দ্বারা এই সমস্ত অন্যায় কাজগুলি হয়ে থাকে ধারাবাহিকভাবে, যেমন সারা বছর তারা করে, রমজান আসলেও করে। অন্য আরেকটি হাদিস একই রকম বক্তব্য পেশ করা হয়েছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومردت الجن। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রাত যখন আগমন করে, অর্থাৎ চাঁদ উঠেছে, এখনো সিয়াম শুরু হয়নি কিন্তু রমজান মাস শুরু হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, অমারাদাতুল জিন, এবং দুষ্ট জিন যারা মানুষের অনিষ্ট করে, মানুষের ক্ষতি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শয়তানেরই শিষ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেও নিয়ন্ত্রণ করেন। ওগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, এমন ভাবেই বন্ধ করা হয় যে জাহান্নামের একটি দরজাও খোলা থাকে না। সুবহানাল্লাহ, জাহান্নামের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেন, একটা দরজাও অবশিষ্ট থাকে না, খোলা থাকে না। জাহান্নামের দরজা সম্পর্কে আমরা জানি, জাহান্নামের দরজার সংখ্যা হলো কয়টি? 7টি। জাহান্নামের দরজার সংখ্যা 7, জান্নাতের দরজার সংখ্যা 8। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের প্রত্যেকটি দরজা বন্ধ করে দেন, একটি দরজাও আর খোলা থাকে না। ওয়াফুতিহাত আবওয়াবুল জিনান, এবং জান্নাতের দরজাগুলিকে খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের একটি দরজাও কি থাকে না? বন্ধ থাকে না, খোলা থাকে, উন্মুক্ত থাকে। যে কেউ চাইলেই আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যেতে পারে। সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে যে কেউ চাইলে জান্নাতে প্রবেশ করতে পারে। ওয়ানাদা মুনাদিন, এবং একজন ঘোষক ঘোষণা দিয়ে বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের প্রত্যাশীরা এবং কল্যাণকামীরা, সৎ কাজকারীরা, যারা তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো, তোমরা তোমাদের ভালো কাজের অগ্রযাত্রা, ভালো কাজের যাত্রা তোমরা অব্যাহত রাখো, তোমরা তোমাদের ভালো কাজের প্রতিযোগিতা শুরু করে দাও, বেশি বেশি করে সৎ কাজ, নেক কাজ করতে থাকো। এবং ঘোষক আরো ঘোষণা করে, ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং আরেকজন ঘোষক ঘোষণা দিয়ে বলে যে, হে অন্যায়কারীরা, পাপাচারীরা, পাপিষ্ঠরা, তোমরা তোমাদের অন্যায় কাজগুলি বন্ধ করো, তোমরা তোমাদের নিকৃষ্ট কাজ, খারাপ কাজগুলি পরিত্যাগ করো, বাদ দাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু, কেন বাদ দিবা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে, রমজানের প্রতি রাতে তার অসংখ্য বান্দাদের নাম জাহান্নামীদের খাতা থেকে কেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের নামের মধ্যে তালিকাভুক্ত করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এই রমজানের প্রত্যেক রাতে। এই জন্য এই ঘোষণাটা প্রত্যেক রাতে একজন ফেরেশতা দিতে থাকে, কিন্তু আমরা তো এই ঘোষণা শুনি না। আমরা শুনেছি কোথায়? আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হাদিসের মধ্যে আমরা শুনেছি।
এই ঘোষণা আমরা শুনি না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে সংবাদ দিয়ে গেছেন, তাহলে নিঃসন্দেহে এই ঘোষণা হয়, কিন্তু আমরা সেটা শুনি না। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, রাবি একই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لأصحابه يبشرهم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সুসংবাদ দিয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সুসংবাদ দিয়ে বলেন, জাআকুম রমাদান, তোমাদের কাছে রমজান মাস চলে এসেছে। জাআকুম শাহরুম মুবারাকুন, তোমাদের কাছে চলে এসেছে এক বরকতময় মাস, রমজান মাস। রমজান মুবারক মাস, বরকতময় মাস। এবং তিনি আরো বলেন, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান, এই মাসে জান্নাতের দরজাগুলিকে খুলে রেখেছেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ রেখেছেন। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, এবং শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। এবং তিনি আরো বলছেন, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসে এমন একটি রাত আছে যা 1000 মাসের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম। সুবহানাল্লাহ, একটি মাত্র রাত, রমজানের একটি রাত আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও উত্তম। কল্পনা করা যায়, ভাবা যায়, এক রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস। আমরা কত বছর বাঁচছি? আমাদের হায়াত কত বছর? 1000 মাস সমান ভাই প্রায় 83 বছরের চাইতেও বেশি। 83 বছরের চাইতেও বেশি 1000 মাস। এক বান্দা যদি আল্লাহর ইবাদতে একটি মাত্র রাত কাটাতে পারে, এবং সেই রাতটি যদি হয় লাইলাতুল কদরের রাত্রি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার এই এক রাতের ইবাদত 1000 মাস 83 বছরেরও বেশি ইবাদত করার সমতুল্য বলে আল্লাহর কাছে গণ্য হবে। সুবহানাল্লাহ, এই মাস রমজান মাস আমাদের সামনে উপবিষ্ট, প্রায় চলে এসেছে। এবং তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাতের, এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত, এই রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হবে, সে তো প্রকৃতই বঞ্চিত, সে তো আসল জিনিস থেকেই বঞ্চিত। সব ধরনের কল্যাণ থেকে সে বঞ্চিত, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই রাবী, অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের নিয়তে সিয়াম রাখবে। মান সামা, যে ব্যক্তি সিয়াম রাখবে, রমজানা মানে রমজানে, যে ব্যক্তি রমজানে ঈমানের সহিত সওয়াবের আশায় সিয়াম রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, রমজানে যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে, আমি ঈমানের সহিত আছি, সওয়াবের নিয়াত থাকতে হবে, নিয়াতকে খালেস করতে হবে। এখানে দুইটা কথা বলা হয়েছে, দুইটা শর্ত দেওয়া হয়েছে, একটা হলো ঈমান আর একটা হলো খালেস নিয়াত। সিয়ামটার জন্য শুধুমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। এই দুইটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি, আর আল্লাহ তো সিয়াম ফরজই করেছেন কাদের উপর? ঈমানদারদের উপর। আল্লাহ সিয়াম ফরজ করছেন ঈমানদারদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, তার রাসূলের প্রতি ঈমান এনেছ, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরই আমার পক্ষ থেকে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করলাম। আমি আমার পক্ষ থেকে সিয়ামকে তোমাদের জন্য ফরজ করলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন কাদের উপর? ঈমানদারদের উপর। তো মনে রাখবেন, যারা আল্লাহ এবং তার রাসূল এবং পরকালের প্রতি প্রকৃত বিশ্বাসী ঈমানদার বলে দাবি করে নিজেদেরকে, তাদের কর্ম হবে, কর্তব্য হবে, দায়িত্ব হবে, তাদের উপর ফরজ হবে তার সিয়াম পালন করা। কোনো অজুহাতে, অসুস্থতা, যেগুলো প্রকৃতির অসুস্থতা নয়, আমরা তো পেটের গ্যাস, পেটের ব্যথার অজুহাত দিয়েও সিয়ামকে ভঙ্গ করে ফেলি। বিভিন্ন কাজের অজুহাতে সিয়ামকে, ফরজ সিয়ামকে অনেকে ছেড়ে দেয়। রমজান মাসগুলোতে আমাদের দেশে কি এক কালচার আমাদের দেশে তৈরি হয়, রমজান মাসগুলোতে আর ওই যে হোটেলগুলি আর খোলামেলা থাকে না, হোটেলগুলির মধ্যে পর্দা টানায় দেওয়া হয়, ওইখানে ভিতরে মানুষে মুসলমান কোনো রোগ ব্যাধি নাই, এবং সিয়াম ভঙ্গের যে সমস্ত কারণে ভঙ্গ করা যায়, কোনো কারণই তার মধ্যে নাই। এমনিতেই সিয়াম রাখে না, না খেয়ে থাকা কষ্ট লাগে, সিয়াম রাখবে না। তো সে নিজেকে মুসলমান বা ঈমানদার বলে দাবি করতে পারে না। যারা প্রকৃত ঈমানদার, তাদের কাছে তাদের ঈমানের দাবি হলো অবশ্যই তাকে কি করতে হবে? সিয়াম রাখতে হবে। আর সিয়াম এমন একটি ইবাদত, ইসলামের যে 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, যেই 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, খাড়া হয়ে আছে, এই 5টা স্তম্ভের অন্যতম হলো সিয়াম। কাজেই সিয়ামকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। যদি ঈমানের দাবি করেন যে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি আমাদের ঈমান আছে, অবশ্যই আপনাকে সিয়াম রাখতে হবে, কোনো অজুহাত চলবে না। তবে হ্যাঁ, প্রকৃতই কিছু অজুহাত, মানে কিছু কারণ, অবশ্যই কিছু ওজর তো আছেই, যারা সিয়াম রাখতে পারবে না, তাদের জন্য ভিন্ন মাসালা, সেটা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে আমাদের জন্য এই মাসে ফরজ করেছেন, এবং সিয়াম ফরজ করা হয়েছে ঈমানদারদের উপর। আর এই হাদিসের মধ্যে একই কথা বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নিয়তকে খালেস করে, ওয়া ইহতিসাবান মানে সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে, তার মানে সওয়াবের নিয়ত, সওয়াব পাইতে হলে আমার আমলটা তো আল্লাহর কাছে কবুল হইতে হবে, ঠিক না? আল্লাহর কাছে সওয়াব প্রত্যাশা করলে, নেকি প্রত্যাশা করলে অবশ্যই আমার আমলটা আল্লাহর কাছে কবুল হইতে হবে। আর আল্লাহর কাছে আমল কবুলের জন্য শর্ত হলো আপনার নিয়তকে খালেস করতে হবে। সিয়ামটা হতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই নিয়াত এবং ঈমানকে খাঁটি করে সিয়াম রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। একই রকম হাদিস, একই রাবি, অন্য আরেক বর্ণনায় এসেছে। عن أبي هريرة رضي الله عنه قال عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال من صام شهر رمضان وقامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা শাহর রমাদান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখবে, ওয়াকামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, এবং রমজানে সিয়ামের পাশাপাশি আরো একটা কাজ করবে। সেটা কি? সেটা হলো রোজা রাখবে, আবার কিয়াম করবে, রাতের বেলা তারাবিহ, তাহাজ্জুদ, তারাবিহ, কিয়াম, নফল ইবাদতের মধ্যে যে ব্যক্তি শামিল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে অতিরিক্ত আরেকটা আমল এসেছে, সেটা হলো তারাবি বা কিয়াম। রমজানুল কারীমে আমরা যে নামাজ আদায় করি এশার সালাতের পরে, সেটার কথা এসেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা মাদা মিন যামবি, আর যে ব্যক্তি এর পাশাপাশি
ঈমানের সঙ্গে সওয়াবের আশায় সিয়াম রাখবে, রাতের বেলা কিয়াম করবে এবং রমজানের যে শ্রেষ্ঠ রাত্রি, রমজানের যে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, এই কদরের রাত্রিতে যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে, যে ব্যক্তি কদরের রাত্রি পেয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জীবনে যদি তার 80 বছরের হায়াত হয়, 80 বছরের জীবনে সগীরা কবিরা যত গুনাহ তার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হায়াত যতই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কথাটা কাছাকাছি, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করবেন, এই কথাগুলি একই রকম প্রায় কাছাকাছি কথা। তো আমলগুলি একটার পর আরেকটা বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি আরো কয়েকটি হাদিস দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, এটা হাদিসে কুদসি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা হাদিসে কুদসি নয়। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইফতারাদা সাওমা রমাদানা ওয়া সানানতু কিয়ামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে আল্লাহ তোমাদের উপর কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সিয়ামকে ফরজ করছেন, আর ওয়াসানানতু কিয়ামা, এবং রাতের বেলা তারাবির সালাত এটা আমি তোমাদের জন্য সুন্নাত করলাম। এবং তিনি বলছেন, ফামান সামাহু ঈমানান ওয়া ইহতিসাবান আও ইয়াকিনান কানা কাফারাতান লিমা মাদা আও লিমা সালাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজেই যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি সওয়াবের আশায় নিয়তকে খালেস করে ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে যে ব্যক্তি এই সিয়াম এবং কিয়াম করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বর এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, এখানে 5টি আমলের কথা বলা হয়েছে। জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, মিন কুদা থেকে, কুদা গোত্র থেকে। ফাকালা লাহ, এবং তাকে বলল, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র উপাস্য সত্যিকারের ইলাহ, এবং আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়া সাল্লাইতুস সালাওয়াতাল খামস, এবং আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি বা করব। ওয়া সুমতুশ শাহরা, এবং রমজানুল কারীমের সিয়ামও আমি রাখি বা রাখব। ওয়া কুমতু রমাদান, এবং আমি রমজানে কিয়াম করি। ওয়া আতাইতুজ যাকাত, এবং আমি যাকাত দেই। এই কথা শুনে, মানে এই 5টি কাজের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাকালা লাহ, তিনি তাকে বললেন, মান মাতা আলা হাযা কানা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আমলগুলির সংবাদ আমাকে দিলে, প্রকৃতিই যদি তুমি এই আমলগুলি করে থাকো, তুমি যদি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি যদি সাক্ষ্য দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি যদি রমজানুল কারীমের সিয়াম পালন করো, এবং তুমি যদি কি বলো ওয়াকুমতু রমাদান বলা হয়েছে এখানে, আমি রমজানে কিয়ামও করি, অর্থাৎ রমজান মাসে তাহাজ্জুদের সালাত আদায় করি। ওয়া আতাইতুজ যাকাত, এবং আমি যাকাত দিই। সত্যি যদি তুমি যাকাতও দাও, তাহলে আমার পক্ষ থেকে সুসংবাদ হলো তুমি শুধু নয়, মান মাতা আলা হাযা কানা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, তুমি এবং তোমার মতো করে এই আমলগুলি যারাই করবে, যে বা যারা করবে, তাদের স্থান হবে কিয়ামতের দিন শহীদ এবং সিদ্দিকদের সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে, দ্বীনের পথে সংগ্রাম করে যারা শহীদ হয়, এই শহীদ এবং যারা সত্যবাদী সিদ্দিক, সত্যকে সত্য বলে যারা মেনে নিয়েছে, তাদের সঙ্গে তার স্থান হবে কার? যে এই 5টা কাজ করতে পারবে, এই 5টা আমল করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।